শঙ্কুদেব বাবু ওই পুলিশের কাছে নাকি ভিডিওগুলো এসছে, যে ভিডিও সেই সময় শুট করা হয়েছিল। দেখা যাচ্ছে পুলিশ সূত্রে খবর যে মেয়েটি আপ্রাণ চেষ্টা করছিল নিজেকে বাঁচানোর, আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তিনজন পুরুষ যদি একটি মেয়েকে চেপে ধরে তাহলে কি করে বাঁচানো সম্ভব। কিন্তু আমার কথা হচ্ছে স্যার, বিজেপি বিক্ষোভ করছে আজকে রাস্তায়, সুকান্ত মজুমদার আটক হয়েছেন, আমি দেখলাম হয়েছিলেন। প্রশ্ন হচ্ছে বিক্ষোভ করবো তো আবার করবো, আমরা রাত জাগবো, প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, মাথায় করে মোমবাতি নিয়ে ঘুরবো, তারপরের দিন সাউথ ক্যালকাটা ল কলেজে হয়েছে, কালকে নর্থ ক্যালকাটা অন্য কোনো কলেজে হবে স্যার। দেখুন, এই সরকারকে পাওয়ারে রেখে কখনোই পসিবল নয় এর একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসা। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন, ধরুন আর্চি করে যখন ইনসিডেন্ট হয়েছে তখন সেই ইনসিডেন্টে যিনি অভিযুক্ত তিনি সরকারের পার্ট, সিভিক পুলিশ। আপনি এখানে লক্ষ্য করে দেখবেন যে নিরাপত্তারক্ষী তার অ্যাপয়েন্টিং অথরিটি ছিল কলেজ অথরিটি। আপনি ভাবুন, প্রত্যেকটা ক্ষেত্রেই গভর্নমেন্টের যে নিজস্ব সিকিউরিটি করিডোর, সেই করিডোরের মধ্যেই এই ধরনের ইনসিডেন্ট হচ্ছে। ফলে এই ব্যর্থতা সরাসরি এই রাজ্য সরকারের এবং এই প্রশাসনের। আপনি জানেন যে ছেলেটির কথা উঠছে, সেই ছেলেটির বিরুদ্ধে ওই এলাকার অন্তত 5টি থানাতে কমপ্লেন আছে। ছেলেটা 3-4 বার অ্যারেস্ট হয়েছে, তারপরেও ছেলেটার মুভমেন্ট ওই এরিয়ায় আছে, কিন্তু পুলিশের কোনো মনিটরিং নেই। পুলিশ কলেজের ভেতরে সিসিটিভি লাগিয়েছে কি লাগায়নি, কিন্তু তার ওপর পর্যবেক্ষণ নেই। কারণ একটাই, কারণ ওর মাথা সার্থক, সার্থকের মাথা তৃণমূলের আরও বড় নেতা, আরও বড় নেতার উপরে আরও বড় নেতা। শুনুন, এই গ্রেপ্তারিটা হতো না, এই গ্রেপ্তারিটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিতে বাধ্য হয়েছেন, কারণ ওই মেয়েটি তৃণমূল কংগ্রেসেরই মেয়ে, তৃণমূল ছাত্র পরিষদেরই মেয়ে। ও আজকে সরাসরি কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষকের সাহায্য পেয়েছেন বলে আজকে আমি আপনাদের চ্যানেলে অভিযোগ করছি। পুলিশ প্রকাশ্যে নিয়ে আসুন, ওদের মোবাইলে আরো একাধিক মেয়ের এই ধরনের ছবি আছে। আচ্ছা, তো এমন ভিডিও আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা চাইলে আমি দেখিয়ে দিতে পারি। সেই ভিডিওতে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে বাঁচার, ও ছবি তুলছে। একটা কলেজের গার্ডের রুম, সেই রুমের ভেতর পার্মানেন্ট বেড অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা, সেই রুমের ভেতরে ঢুকে 3 ঘন্টা ধরে এই ধরনের সিচুয়েশন হচ্ছে, অথচ কলেজের কারোর মনিটরিং নেই। এই লাইনে আমার একটা ব্রেকিং নিতে হবে, আমি আপনার কাছে ফেরত আসছি। আমি ব্রেকিং নিউজটা নিয়ে তারপর আবার শঙ্কুদেব এবং বাকিদের কাছে যাব। ব্রেকিং নিউজ এই মুহূর্তে উঠে আসছে, যে কথা শঙ্কুদেব বাবু একটু আগে বলছিলেন, এবং এই মুহূর্তের বড় খবর, ধৃত মনোজিতের আরো কাণ্ড প্রকাশ্যে। ফোনে একাধিক মেয়ের নগ্ন ছবি পাওয়া গিয়েছে, যে ফোনগুলি বাজেয়াপ্ত হয়েছে সূত্রের খবর, এবং কলেজেরও অনেক মেয়ে রয়েছে। ভিডিও রেখে মেয়েদের ব্ল্যাকমেল করতো এই মনোজিৎ মিশ্র, ছাত্রীদের ভিডিও কল করে বিরক্ত করত এবং ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি করত মনোজিৎ। সূত্রের খবর পাওয়া যাচ্ছে, পুলিশ সূত্রে এই খবর উঠে আসছে। এই মনোজিতের পারভার্সন উঠে আসছে কিশোলার অগ্নিবাণের আজকের ব্রেকিং এ। আমি সৌরভ রেখা যাওয়ার আগে শেষ করতে বলবো, শঙ্কুবাবু শেষ করুন। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে, ধরুন তৃণমূল কংগ্রেস আজকেও স্পষ্টভাবে ওরা বলবার চেষ্টা করেছে যে আমরা তো গ্রেপ্তার করেছি, আমরা তো অ্যারেস্ট করেছি। আরে ভাই, সরকারের কিছু করার নেই। এই কমপ্লেন আসবার পর আপনি যদি অ্যারেস্ট না করবেন ভাবেন, আপনি যদি মনে করেন আর্জি করার মতো প্রমাণ লোপাট করবেন, সববার সেটা হবে না। কারণ মনে রাখতে হবে, এবারে যিনি এফেক্টেড হয়েছেন তিনি তৃণমূল ছাত্র পরিষদ করতে গিয়ে এফেক্টেড হয়েছেন। তিনি সরাসরি তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ছিলেন। আপনি ঘরে বাঁচাতে পারছেন না, ঘরের মেয়েদের এফেক্টেড হয়ে যাচ্ছে তারা। এই যাচ্ছে এন্টারটেন করতে করতে কেষ্টদের এই জায়গায় নিয়ে গেছেন। আমি লাস্ট একটা লাইন বলবো, দেখুন সৌরভ দারও তো আজকে প্যানেলে আছেন, উনিও তো বাবা। আমি শুধু একটাই কথা বলবো যে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ে বাড়ির অভিভাবকরা নিজের মেয়েদের পাঠাতে ভয় পাচ্ছেন। এই পরিস্থিতিতে চলে গেছে। ব্রাত্য বসু আজকে বলছেন যে ব্যবস্থা নিতে হবে। আরে ভাই, ব্যবস্থা এক সেকেন্ড, মমতা ব্যানার্জি তো আর্জি করার পর বলেছিলেন যে সমস্ত ইনস্টিটিউশনে আপনি সিসিটিভি বসান, লক্ষ্য রাখুন, আর কবে ব্যবস্থা নেবেন? আরে সিসিটিভিটাই তো এই মনোজিৎ মিশ্রের কন্ট্রোলে ছিল স্যার। এই মনোজিৎ মিশ্র নিজের ফোন দিয়ে সিসিটিভি কন্ট্রোল করতো, সিসিটিভি বসিয়ে হবেটা কি?
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।